थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के सेट थियोरी बा सेट तत्त्वेर सप्तम पर्व। आज के आमरा एसएन दे बोइयेर आरो किछु गुरुत्वपूर्ण अंकेर समाधान करब। तो 31 पेजेर जे लंग आंसर कोश्चेनगुली रयेछे तार 17 नम्बर। कोनो कलेजेर 1000 जन छात्रेर मध्य 540 जन फुटबल, 465 जन क्रिकेट एवं 370 जन भलिबल खेले। मोट छात्र संख्यार 325 जन फुटबल और क्रिकेट, 260 जन फुटबल और भलिबल, 235 जन क्रिकेट और भलिबल एवं 125 जन प्रत्येकटी गेम खेले। माने 125 जन तीनटी गेमई खेले। ताहले कतजन छात्र कोनो गेम खेले ना? 2 नम्बर केवल एकटी गेम खेले कतजन छात्र एवं कतजन छात्र ठीक दुटी गेम खेले। এই অঙ্কটির আমরা সমাধান করব সেট থিওরির মাধ্যমে। তো প্রথমেই ধরব যে এই যে তিন রকমের খেলা, যে সমস্ত ছেলে তিন রকমের খেলা খেলে, যারা খেলে না সমস্ত ছাত্ররা এই 1000 জনের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে 1000 জন ছাত্র এটি হচ্ছে সার্বিক সেট। এই ছাত্রদের মধ্যেই কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ ভলিবল খেলে, কেউ দুটো খেলা খেলে, কেউ তিনটে খেলা খেলে, কেউ খেলে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা সার্বিক সেট ধরবো এই 1000 জন ছাত্র। আর তাদের মধ্যে যারা ফুটবল খেলে তাদের সেট এফ ধরে নিতে পারি, যারা ক্রিকেট খেলে তাদের সেটকে সি অক্ষর দিয়ে চিহ্নিত করতে পারি, যারা ভলিবল খেলে তাদের সেটকে ভি অক্ষর দিয়ে চিহ্নিত করতে পারি। তাহলে প্রথমে আমরা সেটগুলিকে ধরে নেব। ধরি সার্বিক সেট সমান এস, তাদের সেট এফ, যারা ক্রিকেট খেলে সি, যারা ভলিবল খেলে তাদের সেট ধরে নিলাম ভি। অন্য কোনো অক্ষর এবিসিডি দিয়ে আমরা চিহ্নিত করতে পারি। তো এবার সার্বিক সেট এর নাম্বার কত? 1000 জন এলিমেন্ট রয়েছে। তো অতএব প্রদত্ত কার্ডিনাল নাম্বার অফ সার্বিক সেট ইকুয়ালস টু 1000। ফুটবলের কার্ডিনাল সেট কত হবে? 540। আচ্ছা, আমরা সবগুলো লিখে নিই আগে। কার্ডিনাল নাম্বার অফ ক্রিকেট, কতজন ক্রিকেট খেলে। কার্ডিনাল নাম্বার অফ ভলিবল ভি সেট। এবার কার্ডিনাল নাম্বার অফ ফুটবল আর ক্রিকেট, ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলে কয়জন, ফুটবল এবং ভলিবল খেলে কয়জন, ক্রিকেট এবং ভলিবল খেলে কয়জন, ইন্টারসেকশন মানে দুটোই খেলে। তাহলে ক্রিকেট খেলে কয়জন? 465 জন। ভলিবল খেলে কয়জন? 370 জন। ফুটবল এবং ক্রিকেট মোট ছাত্র সংখ্যার 325 জন ফুটবল ও ক্রিকেট 325 জন, 260 জন ফুটবল ও ভলিবল, আর 235 জন ক্রিকেট ও ভলিবল এবং 125 জন প্রত্যেকটি গেম খেলে। প্রত্যেকটি গেম খেলে 3টি গেম খেলে।
মানে তিনটারই ইন্টারসেকশন, ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল ইন্টারসেকশন মানে এবং তিনটে গেমই খেলে কয়জন? 125 জন। এবার আমাদের বার করতে হবে কোনো গেম খেলে না কতজন ছাত্র, কেবল একটি গেম খেলে কতজন, ঠিক দুটি গেম খেলে কতজন। যদি আমরা ভেন ডায়াগ্রামে এটিকে প্রকাশ করি, ভেন চিত্রের মাধ্যমে, তাহলে এটি হচ্ছে সার্বিক সেট, এটা মনে করলাম ফুটবল, এটা মনে করলাম ক্রিকেট, এটা মনে করলাম ভলিবল। তো আপাতত প্রশ্ন করেছে কোনো গেম খেলে না, কোনো গেম খেলে না কারা? এই যারা তিনটি সার্কেলের অন্তর্ভুক্ত নয় কিন্তু সার্বিক সেটের অন্তর্ভুক্ত, মানে বাইরে যারা রয়েছে, এই সার্কেলগুলির বাইরে যারা রয়েছে কিন্তু সার্বিক সেটের মধ্যে, তারাই কোনো গেম খেলে না। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, অতএব কোনো গেম খেলে না সমান কার্ডিনাল নাম্বার অফ ফুটবল এফ ইউনিয়ন ক্রিকেট ইউনিয়ন ভলিবল এর কমপ্লিমেন্ট। এই যে ফুটবল ক্রিকেট ভলিবল এর যে ইউনিয়ন, তিনটি সেটের ইউনিয়ন, তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে এদেরকে ছাড়া বাইরেরগুলা, এই যে বাইরে যারা রয়েছে সার্কেলের ভিতরে বা সেট তিনটির ভিতরে না, তাদের ইউনিয়নের বাইরে যারা রয়েছে তারাই হচ্ছে কোনো গেম খেলে না। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি n of s মাইনাস n of ফুটবল ইউনিয়ন ক্রিকেট ইউনিয়ন ভলিবল। কমপ্লিমেন্টকে এরকম লেখা যায়, টোটাল থেকে এদেরকে বাদ, ইউনিয়নের মধ্যে যারা রয়েছে তাদেরকে বাদ দিব টোটাল থেকে, কারণ ইউনিয়নের মাঝখানে যারা রয়েছে তারা তো সার্বিক সেটের অন্তর্ভুক্ত। তো এই ইউনিয়নের গুলা বাদ দিয়ে বাকি যারা সার্বিক সেটের অন্তর্ভুক্ত তারা কোনো গেম খেলে না। আমরা এবার এটার ফর্মুলা জানি, n of s কি দেওয়া আছে? 1000 জন। এটার ফর্মুলা হচ্ছে কি? এটার ফর্মুলা হচ্ছে n of f, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপাতত রাখি, প্লাস n of c ইন্ডিভিজুয়াল করতে হবে, প্লাস n of v মাইনাস n of f ইন্টারসেকশন c মাইনাস n of c ইন্টারসেকশন v মাইনাস n of v ইন্টারসেকশন c ইন্টারসেকশন v। তাহলে এবার এফ সি সি ভি ভি এফ ভি এফ প্লাস তিনটারই কমন ইন্টারসেকশন, অর্থাৎ এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি। এই ফর্মুলাটি আমরা প্রিভিয়াস পর্বে প্রমাণ করেছি। এবং এটা মুখস্থ রাখবো যে ইউনিয়নের কার্ডিনাল নাম্বার, তাদের ইন্ডিভিজুয়াল কার্ডিনাল নাম্বার থেকে দুটো করে ইন্টারসেকশনকে বিয়োগ করব আর লাস্টে তিনটে ইন্টারসেকশনকে অ্যাড করব। এবার আমরা প্রত্যেকটির মান জানি, সেই মানগুলি বসালে উত্তর পেয়ে যাব। প্রথমটা 1000, তারপরে ভিতরে যদি হিসাব করি এন অফ এফ 540, এন অফ সি 465, এন অফ ভি 370, এন অফ এফ ইন্টারসেকশন সি 325, সিভি 235, এফ ভি 260 আর তিনটার ইন্টারসেকশন 125। এবার এটা বাচ্চাদের মতো আমরা হিসাব করব। প্লাসগুলো আগে 5 5 এ 10
শূন্য হাতে 1, 2 3, 7 10, 6 16, 4 20, শূন্য হাতে 2, 2 1 3, 3 6, 4 10, 5 15। আর মাইনাসগুলা 5 5 10 শূন্য, হাতে 1 আর 6 7, 3 10, 2 12 2, হাতে 1, 2 3, 3 2 5, 3 8, 820। তাহলে কত হচ্ছে? শূন্য কত দিলে শূন্য, এদিকে 1000 আছে, 2 কত দিলে 10 8, হাতে 1 আর 8 9, কত দিলে 15 6, কত হচ্ছে 0 0 0, 8 কত দিলে 10 2, হাতে 1 1 আর 6 7, 7 কত দিলে 10 320। অতএব কোনো গেম খেলে না 320 জন। নেক্সট 2 নম্বর, কতজন ছাত্র কেবল একটি গেম খেলে? একটি গেম কারা খেলে? এই যে এফ সার্কেলের অন্তর্ভুক্ত এই পোর্শনটা, এই পোর্শনে যতগুলি স্টুডেন্ট রয়েছে তারা ফুটবল খেলে শুধুমাত্র। এদিকে যারা রয়েছে তারা ক্রিকেট খেলে শুধুমাত্র, আর এখানে যারা রয়েছে তারা ভলিবল খেলে শুধুমাত্র। তো এই পোর্শনগুলি আমাদেরকে হিসাব করতে হবে। 3টি সেটের ইউনিয়ন থেকে এই ইন্টারসেকশনগুলিকে বাদ দিব, তাতে এই পোর্শনটা 3 বার বাদ যাবে। 3টি ইউনিয়ন থেকে ইন্টারসেকশনগুলো বাদ দিতে হবে, তাতে এটা বাদ দিতে গেলে 3 বার বাদ যাবে। তো 3 বার বাদ দিলে হবে না, একবার বাদ দিতে হবে, তাই 2 বার আবার যোগ করে দেব, তাহলেও হবে। অথবা শুধু ফুটবল খেলে আগে নির্ণয় করব, শুধু ক্রিকেট খেলে শুধু নির্ণয় করব, শুধু ভলিবল খেলে নির্ণয় করব, সেরকম করেও আমরা করতে পারি, দুইভাবে করতে পারি। তাহলে লিখব আমরা কেবল একটি গেম খেলে বা শুধু ফুটবল খেলে প্রথমে আমরা বার করি। কেবল একটি গেম খেলে যদি বার করতে চাই তাও একসাথে বার করতে পারি। কীভাবে বার করব? এটা ইকুয়াল টু নাম্বার অফ ফুটবল এফ ইউনিয়ন ক্রিকেট ইউনিয়ন ভলিবল, সবগুলো থেকে কী বাদ দেবো? ইন্টারসেকশনগুলো বাদ দেব। মাইনাস অফ এন ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট মাইনাস এন ফুটবল ইন্টারসেকশন ভলিবল মাইনাস এন অফ ফুটবল ইন্টারসেকশন ফুটবল গেছে, এবার ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল। বাদ দিতে গেলে মাঝেরটা 3 বার বাদ যাচ্ছে, তো 3 বার বাদ দিলে হবে না, একবার বাদ দিতে হবে। তাই 3 বার যেহেতু বাদ গেছে 2 বার আবার যোগ করে দেব। কোনটাই? মাঝেরটা, কারণ ফুটবল ক্রিকেটের ইন্টারসেকশনে এই পুরোটাই বাদ যাচ্ছে, মানে যেটা ইন্টারসেকশন যেটা 3টা ইন্টারসেকশনেরই কমন অংশ, এই যে মাঝের কালোটা, এটা প্রত্যেকটা ইন্টারসেকশনে বাদ যাচ্ছে। তো 3টা ইন্টারসেকশনে 3 বার বাদ যাচ্ছে, তো একবার বাদ দিতে হবে। একবার বাদ দিতে হবে, কিন্তু 3 বার বাদ চলে গেছে, তো 2 বার যোগ করে দেব। তাই কমনটা 2 ইন্টু এন ইন্টারসেকশন ফুটবল ক্রিকেট ভলিবল। এখান থেকে আমরা ডাইরেক্ট বার করতে পারি। এটা কত বেরিয়েছিল? এটা বেরিয়েছিল 1000 থেকে কত উত্তর হয়েছিল? 320। তো 1000 থেকে 320 বাদ দিব, তাহলে এটার মান বেরিয়েছিল 20 0 8 6 680 বেরিয়েছিল। 320 যোগ করলে 700 1000, তাহলে এটার মান বেরিয়েছিল 680। তারপরে এটা বিয়োগ করব, এফ সি 325
এফ ইন্টারসেকশন ভি 260, সি ইন্টারসেকশন ভি 235 প্লাস 2 ইন্টু যেটা ইন্টারসেকশন কমন এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি 125 একে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 ইন্টু 125। বুঝা গেল কি বললাম? ইউনিয়ন মানে সবগুলাই 3টি সার্কেলের মধ্যবর্তী এলিমেন্টগুলি, ইউনিয়নে কোনো এলিমেন্ট ডবল নেওয়া হয় না, যদিও ইন্টারসেকশনের অন্তর্গত হতে পারে, কিন্তু কমনগুলো একবারই নিই। তাই সেখান থেকে শুধু ফুটবল, শুধু ক্রিকেট, শুধু ভলিবল কতজন খেলে বার করতে গেলে ইন্টারসেকশনগুলো বিয়োগ করব। কিন্তু বিয়োগ করার পরে দেখব যে যেহেতু এই মাঝের ইন্টারসেকশনটি এই ইন্টারসেকশনের অন্তর্গত, ফুটবল ক্রিকেট ইন্টারসেকশনের অন্তর্গত এটা, ক্রিকেট ভলিবলের ইন্টারসেকশনের অন্তর্গত এটা, এবং ফুটবল ভলিবলের অন্তর্গত এটা। তো 3টা ইন্টারসেকশন বাদ দিলে এটা 3বার বাদ যাচ্ছে, কিন্তু 3বার বাদ দিলে হবে না, একবার বাদ দিতে হবে। তো 3বার বাদ চলে গেছে, তাই 2বার যোগ করে দিলাম, তাহলে একবার বাদ গেল। তো এখান থেকে যদি হিসাব করি 680 আর 250, 680 যোগ 250 মাইনাস 5, 5 10 0 হাতে 1, 3 4, 6 10, 2 12 2 হাতে 1, 1 আর 2 3, 2 5, 3 8, তাহলে কত হচ্ছে 6 2 0 0, 5 8 13, 3 হাতে 1, 1 আর 2 3, 3 6 9 মাইনাস 820 সমান 110 এতজন। এবার লাস্ট পোরশন 3 নাম্বার, ঠিক 2টি গেম খেলে কতজন ছাত্র? 2টি গেম খেলে কতজন ছাত্র? ফুটবল আর ক্রিকেট উভয় খেলা খেলে এই অংশের স্টুডেন্টগুলি, ফুটবল ভলিবল এই 2টি গেম খেলে এই অংশের স্টুডেন্টগুলি, আর ক্রিকেট ভলিবল খেলে এই কমন জায়গার ক্রিকেট ভলিবল এই অংশের স্টুডেন্টগুলি। তো কী করে বার করব? আমরা ইন্টারসেকশনগুলা যোগ করব। যোগ করলে এটা তো 3বার যোগ হচ্ছে, কিন্তু এটা একবার যোগ দরকার, তো 2বার বিয়োগ করে দেব। কি বললাম? ঠিক 2টি গেম খেলে কতজন ছাত্র? তো ফুটবল ক্রিকেটের ইন্টারসেকশনের এই পোর্শনটা 2টি গেম খেলে, আর এটা কিন্তু 3টা খেলারই কমন জায়গা, তো এটা কিন্তু ধরলে হবে না, মাঝের এই প্রায় ট্রায়াঙ্গুলার এরিয়ার এলিমেন্টগুলি বাদ যাবে। তো প্রথমে আমরা ইন্টারসেকশন, পুরো ইন্টারসেকশন যোগ করব 3টা ইন্টারসেকশনে। তো এই মাঝের জায়গাটা 3টা ইন্টারসেকশনেই আছে, তাই 3বার যোগ হয়ে যাবে। তো 3বার যোগ হয়ে গেলে এটাকে 3বারই বিয়োগ করব, কারণ একবারও নেওয়া যাবে না, কারণ এখানকার প্লেয়ারগুলো 3টি খেলাই খেলে। কিন্তু আমাদের বলছে ঠিক 2টি গেম খেলে, শুধুমাত্র 2টি গেম খেলে। তাহলে কি করব? 3 নম্বর অংশ, ঠিক 2টি গেম খেলে সমান কি হবে? ইন্টারসেকশনগুলো যোগ করব। তাহলে এন অফ ফুটবল ক্রিকেটের ইন্টারসেকশন, এন অফ ক্রিকেট ভলিবলের ইন্টারসেকশন, এন অফ ফুটবল ভলিবলের ইন্টারসেকশন। এবার ইন্টারসেকশন মানে ফুটবল ক্রিকেটের ইন্টারসেকশন মানে পুরো জায়গাটা, কিন্তু এই পোর্শনটা তো আমরা নিব না, কারণ এই পোর্শনটা 3টা ইন্টারসেকশনের অন্তর্গত, মানে এই পোর্শনের খেলোয়াড়গুলা ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, ভলিবলও খেলে, শুধুমাত্র 2টি খেলা খেলে যারা তাদেরকে নিব। তাই ইন্টারসেকশনগুলো নেওয়ার পরে এই মাঝের কমন ইন্টারসেকশন যেটা ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল, সেটাকে বিয়োগ করে দেব। কতবার? যেহেতু 3টা ইন্টারসেকশনের অন্তর্গত ওটা, তাই 3বারই বিয়োগ করব, অর্থাৎ 3 টাইমস এই পোর্শনটা বিয়োগ করব। তো 3টা ইন্টারসেকশন যোগ করলাম, মাইনাস 3 টাইমস ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল। বোঝা গেল কি বললাম? তাহলে দুটো খেলার যে ইন্টারসেকশন সেগুলো নেওয়ার পরে এই মাঝের
ট্রিপল ইন্টারসেকশন যেটা ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল সেটা 3 টাইমস বিয়োগ করব। 3 টাইমস কেন? ফুটবল ক্রিকেটের ইন্টারসেকশনে এটা ঢুকে আছে, ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল এখানেও এটা ঢুকে আছে, এবং ফুটবল ইন্টারসেকশন ভলিবল এখানেও এটা ঢুকে আছে। তো 3 জায়গায় লেখা হয়ে গেছে এই পোর্শনটা ভিতরে ভিতরে, তাই ওটাকে অরিজিনালি 3 টাইমস বিয়োগ করে দেব। তাহলে কে পড়ে থাকলো? এই যে ডট ডট দেওয়া জায়গাগুলি সেগুলি পড়ে থাকলো, অর্থাৎ 2টি খেলা খেলে যারা তাদের হিসাব পাওয়া যাবে। তো ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট 325, খুব ইন্টারেস্টিং যদি একটু ভালো করে ভাবা যায়। ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল 235, ফুটবল ইন্টারসেকশন ভলিবল 260, সেখান থেকে বিয়োগ করব 3 টাইমস। ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট ইন্টারসেকশন ভলিবল 3টা খেলাই খেলে, তাই এদেরকে নেওয়া যাবে না। 125, 5 5 10 0, হাতে 1, 6 7, 3 10, 2 12, 2 হাতে 1, 3 2 5, 3 8, 820 মাইনাস 5 3 375 হচ্ছে এটা। 5 কত দিলে 10, 5 হাতে 1 সাথে 8 কত দিলে 12, 4 হাতে 1, 1 আর 3 4 কত দিলে 8, 4, 445 জন। তাহলে আমরা জানলাম কোনো গেম খেলে না 320 জন, 1 নম্বরটার উত্তর। 2 নম্বর কেবল একটি গেম খেলে 110 জন, 2টি গেম খেলে 445 জন। These are the answers of this question. এবার 16 নম্বর অঙ্কটি, তোমরা জানো যে লং অ্যান্সার কোশ্চেনগুলি আমরা শেষের দিক থেকে রিভার্সলি যাচ্ছি। তো 16 নম্বর অঙ্কে কি রয়েছে? কোনো শহরে 3টি দৈনিক সংবাদপত্র XYZ প্রকাশিত হয়। সংবাদপত্রগুলি XYZ, ওই শহরের 65% লোক X পত্রিকা, 54% লোক Y পত্রিকা, 45% লোক Z পত্রিকা পড়ে, 38% লোক X ও Y, 32% Y ও Z, 28% X ও Z পত্রিকা পড়ে, এবং 12% লোক এই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। যদি শহরের মোট লোক সংখ্যা 10 লক্ষ জন হয়, তবে শহরের কতজন লোক 3টি পত্রিকায় পড়ে তা নির্ণয় করো। অর্থাৎ 3টি পত্রিকা XYZ যারা পড়ে তাদের সেটও যদি আমরা X পত্রিকা পড়ে যারা তাদের সেট হচ্ছে X, Y পত্রিকা পড়ার লোকদের সেট হচ্ছে Y, Z পত্রিকা পড়ে যারা তাদের সেট যদি Z ধরে নিই আমরা, তাহলে 3 প্রকার পত্রিকায় পড়ে মানে কারা? X ইন্টারসেকশন Y ইন্টারসেকশন Z এর এলিমেন্ট কত, এর কার্ডিনাল নাম্বার কত, অর্থাৎ n অফ X ইন্টারসেকশন Y ইন্টারসেকশন Z এই মানটি আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে কি বলছে? 12% লোক এই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। তার প্রথমে এই সেটগুলি ধরে নেব, তারপরে যাদের যাদের মান দেওয়া আছে সেগুলি আমরা লিখব। এবং এই যে শহরের কথা বলছে তার মোট লোক সংখ্যা 10 লক্ষ জন, এটাই হচ্ছে সার্বিক সেট S। অত্যন্ত সহজ অঙ্ক, নিজেরাই পারবে বা একটু দেখলে আরও সহজ হয়ে যাবে। ধরি সার্বিক সেট সমান S, X পত্রিকা পড়ে যারা, তাদের সেট সমান X-এই ধরি, Y পত্রিকা পড়ে যারা তাদের সেট Y, Z পত্রিকা পড়ে যারা তাদের সেট Z। এবার কি মান দিয়েছে? কার্ডিনাল নাম্বার প্রদত্ত বা অতএব
কার্ডিনাল নাম্বার অফ এস ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কত? 10 লক্ষ জন, 10 লক্ষ জন। তো 10 লক্ষ হচ্ছে কার্ডিনাল নাম্বার। এবার নাম্বার অফ এক্স এরকম করে প্রত্যেকটা সেটের কার্ডিনাল নাম্বার। এবার ইন্টারসেকশন এক্স ইন্টারসেকশন ওয়াই তার কার্ডিনাল নাম্বার, এক্স ইন্টারসেকশন জেড ওয়াই ইন্টারসেকশন জেড, এদের মান দেওয়া আছে। কত দেওয়া আছে? এক্স 65% লোক এক্স পত্রিকা, 65%। তো এটার 65% মানে 65 ইন্টু 10 লক্ষ বাই 100, তাই 100-এর 2টা শূন্য, এর 2টা শূন্য কাটা যাবে, তাহলে 65-র পরে 4টা শূন্য বাজবে। নাম্বার অফ এলিমেন্ট অফ ওয়াই সেট, ওয়াই সেটে কতগুলো আছে? 54%, তাহলে 54% করলে 4টা শূন্য আসবে, অনুরূপে করছে বেশি না লেখার জন্য। জেড, জেডে আছে 45%, তাহলে এটা হবে 45, 4টা শূন্য। এক্স ইন্টারসেকশন ওয়াই মানে এক্সও পড়ে ওয়াইও পড়ে, এক্স ওয়াই 38%, তাহলে 38, 4টা শূন্য। এক্স জেড, এক্স জেড আগে লিখেছি, এক্স জেড পত্রিকা পড়ে 28%, তাহলে 28, 4টা শূন্য। ওয়াই জেড 32% ওয়াই জেড, তাহলে 32, 4টা শূন্য। 3টা শূন্য হোস না, নাহলে শূন্যের গণ্ডগোল হবে। এবার বলছে 12% লোক এই 3 প্রকার পত্রিকার কোনোটাই পড়ে না। অর্থাৎ যদি আমরা এখানে আবার ভেন চিত্র অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে সার্বিক সেট, 10 লক্ষ মানুষের সেট। 10 লক্ষের মধ্যে এটা এক্স পত্রিকা পড়ে, এটা ওয়াই পত্রিকা পড়ে, এটা জেড পত্রিকা পড়ে যারা। তো কোনো পত্রিকায় পড়ে না কারা? এই বাইরেরগুলা, একই রকম পূর্বের অঙ্কটার মতো বাইরেরগুলা। তার মানে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড তার কমপ্লিমেন্ট, এই 3টে সেটের ইউনিয়নের কমপ্লিমেন্ট। তার কি দেওয়া আছে? আরেকটা যেটা দেওয়া আছে 12% এবং নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড তার কমপ্লিমেন্ট ইজুক্যাল টু 12, 4টা শূন্য। এগুলো হচ্ছে প্রদত্ত। এবার কী বার করতে হবে? তবে শহরের কতজন লোক 3টি পত্রিকায় পড়ে? অতএব আমরা কী বার করব? 3টি পত্রিকায় পড়ে মানে এক্সও পড়ে এবং ওয়াইও পড়ে এবং জেডও পড়ে, 3টাতেই কমন এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড, এটা ইজুক্যাল টু কত আমাদের বার করতে হবে। তো আমাদের ফর্মুলা কি জানি আমরা? আমাদের ফর্মুলা আছে যে নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হয় প্রথমে নাম্বার অফ এক্স, নাম্বার অফ ওয়াই এলিমেন্ট, নাম্বার অফ জেড এলিমেন্ট, বিয়োগ করব নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, নাম্বার অফ ওয়াই ইন্টারসেকশন জেড, নাম্বার অফ জেড ইন্টারসেকশন এক্স বা এক্স ইন্টারসেকশন জেড, আর প্লাস করব 3টারই ইন্টারসেকশন এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তো আমাদের কোনটা বার করতে বলছে? এটা। তাহলে এটা যদি বার করি তাহলে এটা থেকে বাকিগুলা এদিকে পাঠিয়ে দেব, বা আচ্ছা এখানে মান বসে নিয়ে একবারে ছোট হয়ে যাবে। এটার মান দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এন অফ এস মাইনাস এন অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড তার কমপ্লিমেন্ট। এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর কমপ্লিমেন্টের এলিমেন্ট সংখ্যা, এর ভিতরে এলিমেন্ট সংখ্যা কত?
এসের যতগুলি এলিমেন্ট আছে, এসের যতগুলি এলিমেন্ট আছে এক্স ওয়াই জেডের কমপ্লিমেন্টগুলো বিয়োগ করতে হবে। বাইরেরগুলো বিয়োগ করতে, বাইরেরগুলো মানে কমপ্লিমেন্টগুলো, বাইরেরগুলো বিয়োগ করলেই সেটের ভিতরেরগুলো থাকবে। তাই সেটের ভিতরেরগুলো কী করে পাবো? সার্বিক সেট থেকে এদের কমপ্লিমেন্টকে বিয়োগ করব। সার্বিক সেট মানে সবগুলাই, সেখান থেকে কমপ্লিমেন্ট বিয়োগ করব, কমপ্লিমেন্ট বিয়োগ করলে অরিজিনালগুলো পাবো। তাই সেটের ভিতরের হিসাবটা কী করে পাবো? সার্বিক সেট থেকে কমপ্লিমেন্টকে বিয়োগ করব। যেহেতু কমপ্লিমেন্টের মান আমাদের দেওয়া আছে, সার্বিক সেটের মান দেওয়া আছে, তাই এটা আমাদের কাজে লাগবে। এরপরে এদিকে ডট 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 যা ছিল তাই, পরের বার আমরা মান বসাচ্ছি। তোমরা পরীক্ষার খাতায় ডট ডট লিখবে না, পুরোটাই লিখবে। এন অফ এস মান কত দেওয়া আছে? 10 লক্ষ। 10-এর পরে 5টা শূন্য। কমপ্লিমেন্ট 12-এর পরে 4টা শূন্য। এন অফ এক্স 65-এর পরে 4টা শূন্য। বাকিটা নিজেরাই করতে পারবে। এন অফ ওয়াই 54-এর পরে 4টা শূন্য। এন অফ জেড 45-এর পরে 4টা শূন্য। এক্স ওয়াই 38-এর পরে 4টা শূন্য, মাইনাস আছে এগুলা। ওয়াই জেড 32-এর পরে 4টা শূন্য। এক্স জেড 28-এর পরে 4টা শূন্য, প্লাস যেটা বার করতে হবে আমাদের এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তো যদি হিসাব করি এখান থেকে, এটা যদি হিসাব করি 4টা শূন্য বাদ দিলাম মানে 100, 100 থেকে 12 বাদ দিলে 88, 4টা শূন্য ইজুক্যাল টু, এদিকে প্লাসগুলো আগে হিসাব করব। 65, 54, 45, 5, 4 9, 5 14, 4, 4টা শূন্য থাকবেই, হাতে 1, 1 8 4 5, 5 10, 6 16, মাইনাস কতগুলা? 4টা শূন্য থাকবেই, 8, 2 10, 8 18, 8 হাতে 1, 2 3, 3 6, 3 9, 98, প্লাস হচ্ছে ইন্টারসেকশন অফ নাম্বার অফ এক্স ইন্টারসেকশন এক্স এর ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড ইকুয়ালস টু 98 আর 88 একদিকে আসবে। তাহলে 8 আর 8 16 6, হাতে 1, 51 10, 10 আর 8 18, এখান থেকে বিয়োগ করব 1 64, 4টা শূন্য সমান 4টা শূন্য থেকে গেল। 4 কত দিলে 6 2, 6 কত দিলে 8 2, তাহলে 22, 4টা শূন্য অ্যান্সার। এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড অর্থাৎ 3টি পত্রিকায় পড়ে। তাহলে উত্তর 3টি পত্রিকায় পড়ে। 3টি পত্রিকায় পড়ে 22, 4টা শূন্য এতজন। একক দশক শতক হাজার লক্ষ 2,20,000 জন 3টি পত্রিকায় পড়ে। নেক্সট একটি ইন্টারেস্টিং অঙ্ক, এই 15 নম্বর অঙ্ক। কি রয়েছে? শ্রমিকদের দ্বারা উৎপাদিত 100টি সামগ্রী পরীক্ষা করে সেন সরকার ও লাহিড়ী কোম্পানির ম্যানেজার তার বসের কাছে নিম্নলিখিত রিপোর্ট দাখিল করেন। ম্যানেজার 100টি সামগ্রী পরীক্ষা করে তার বসের কাছে এই রিপোর্টটি দাখিল করলো। কি রয়েছে রিপোর্টে? পরিমাপে ত্রুটি 50টি সামগ্রীতে, রঙে ত্রুটি 30টিতে, উৎকর্ষে ত্রুটি 23টিতে, উৎকর্ষে ও রঙে 10টিতে, পরিমাপ ও রঙে 8টিতে, পরিমাপ ও উৎকর্ষে ত্রুটি 20টিতে এবং 5টিতে
সবগুলোই ত্রুটিপূর্ণ, 5টি সবগুলোতেই ত্রুটিপূর্ণ, মানে রঙে, উৎকর্ষে এবং পরিমাপে। দাখিল করা এই রিপোর্টের জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হলো। বস ম্যানেজারকে পানিশমেন্ট করলো এই রিপোর্টটার জন্য। তার মানে রিপোর্টে নিশ্চয়ই কিছু ভুল আছে। সেট তত্ত্বের প্রয়োগে কারণ ব্যাখ্যা করো, মানে সেই ভুলটি নির্ণয় করো। তাহলে এই যে 100টি সামগ্রী পরীক্ষা করলো, পরিমাপে বা মেজারমেন্টে 50টি সামগ্রীর মধ্যে ত্রুটি ধরা পড়েছে তার রিপোর্ট অনুযায়ী। তার রিপোর্টে বলেছে কালারের ত্রুটি বা রঙের ত্রুটি 30টিতে, উৎকর্ষে বা কোয়ালিটিতে ত্রুটি 23টিতে, উৎকর্ষ রঙে 10টিতে, পরিমাপ রঙে 8টিতে, পরিমাপ উৎকর্ষে 20টিতে, আর 5টিতে সব ত্রুটিপূর্ণ। তাহলে এই রিপোর্টের কি ভুল রয়েছে? আমরা পরিমাপের ত্রুটি 50টি রয়েছে, সেটা পরিমাপের ত্রুটি বলতে মেজারমেন্টের ত্রুটি, সেই সেটটিকে আমরা এম সেট দিয়ে প্রকাশ করতে পারি। রং বা কালারের ত্রুটির সামগ্রীগুলোকে সি সেট দিয়ে প্রকাশ করতে পারি। উৎকর্ষ বা কোয়ালিটির ত্রুটিপূর্ণ সামগ্রীগুলোকে কিউ সেট দ্বারা প্রকাশ করতে পারি। তারপরে যেগুলো দেওয়া আছে প্রদত্ত সেগুলো লিখব। লেখার পরে শুধুমাত্র পরিমাপের ত্রুটি কতগুলা, শুধুমাত্র রঙের ত্রুটি কতগুলা, শুধুমাত্র উৎকর্ষের ত্রুটি কতগুলা সেটা নির্ণয় করব। দেখব যে কোনো একটা মাইনাস আসবে। সংখ্যা কখনো মাইনাস হতে পারে না, যে কোনো একটাতে মাইনাস আসবে এবং সেজন্যই তাকে পানিশমেন্ট করা হয়েছে। তো কীভাবে করব দেখো, ধরি পরিমাপে ত্রুটিপূর্ণ সামগ্রীর সেট সমান এম, পরিমাপে মেজারমেন্ট তাই এম দিয়ে প্রকাশ করলাম। এরপরে হচ্ছে রঙে ত্রুটিপূর্ণ সামগ্রীর সেট কালার সি, উৎকর্ষে মানে কোয়ালিটিতে ত্রুটিপূর্ণ সামগ্রীর সেট সমান কিউ। প্রদত্ত কি দেওয়া আছে, এন অফ এম, এন অফ সি, এন অফ কিউ এবং ইন্টারসেকশন এম ইন্টারসেকশন সি, এম ইন্টারসেকশন কিউ, সি ইন্টারসেকশন কিউ, আর তিনটিতেই এন অফ এম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন কিউ এই মানগুলি দেওয়া আছে। কি দেওয়া আছে ঝটপট লিখে নেব। মেজারমেন্ট সংখ্যা 50, 50টি সামগ্রী, রঙে 30টি সামগ্রীর মধ্যে ত্রুটি, কোয়ালিটি বা উৎকর্ষে 23টিতে, এবার মেজারমেন্ট আর কালার, পরিমাপ আর রং 8টিতে, মেজারমেন্ট অ্যান্ড কোয়ালিটি পরিমাপ এবং উৎকর্ষে 20টিতে, কালার আর কোয়ালিটি উৎকর্ষ আর রঙে 10টিতে, আর 3টা মেজারমেন্টেও ত্রুটি, কালারেও ত্রুটি, কোয়ালিটিতেও ত্রুটি 5টিতে। যদি আমরা ভ্যান চিত্রের সাহায্যে প্রকাশ করি, যে মনে করলাম এটা সার্বিক সেট এস, 100টি সামগ্রী আছে, এটা মেজারমেন্টের ত্রুটি সেট, এটা কালারের ত্রুটি সেট, এটা কোয়ালিটি বা উৎকর্ষে ত্রুটি সেট। তাহলে এখানে দেখছি আমরা সব থেকে কম আছে কোয়ালিটিতে ত্রুটি 23টি, কোয়ালিটিতে ত্রুটি আছে 23টি। তো কোয়ালিটিতে ত্রুটি এই সার্কেলের মধ্যে আছে 23টি। তো শুধু যদি কোয়ালিটি, শুধু এখানে তো সব আছে, এই পোর্শনে কালার এবং কোয়ালিটিতে উভয় ত্রুটি, এখানে মেজারমেন্ট আর কোয়ালিটি উভয় ত্রুটি, আর এখানে 3টিতেই ত্রুটি, 5টি এলিমেন্ট। তো শুধুমাত্র কোয়ালিটি বা উৎকর্ষতায় ত্রুটি কতগুলো সেটা আগে নির্ণয় করব। এই অঞ্চলের এলিমেন্ট সংখ্যা বা সামগ্রী সংখ্যা নির্ণয় করব। দেখব মাইনাস আসছে কিনা। না হলে শুধুমাত্র কালারের ত্রুটি কতগুলা সেটা নির্ণয় করব, মাইনাস আসছে কিনা। নাহলে মেজারমেন্টের ত্রুটি কতগুলা, শুধু মেজারমেন্টে সেটা নির্ণয় করব, অর্থাৎ ইন্টারসেকশনগুলা
নির্ণয় করব না। তাহলে শুধুমাত্র উৎকর্ষতায় বা কোয়ালিটিতে ত্রুটি কি লিখব? শুধুমাত্র উৎকর্ষতায় ত্রুটি। উৎকর্ষতায় কেন লিখলাম প্রথমে? কারণ যেহেতু কোয়ালিটিতে ত্রুটি সব থেকে কম আছে, কোয়ালিটিতে ত্রুটি সব থেকে কম আছে, কিন্তু 23টার মধ্যে কোয়ালিটিতে ত্রুটি বা উৎকর্ষতায় ত্রুটি 23টি, তার মধ্যে কালারের ত্রুটিও কিছু ঢুকে আছে, কিছু মেজারমেন্টের ত্রুটিও ঢুকে আছে। এই যে কোয়ালিটির ত্রুটি এই সার্কেলের অন্তর্ভুক্ত সমস্ত এলিমেন্ট, তার মধ্যে এখানকার এলিমেন্টগুলো কালারেও ত্রুটি, কোয়ালিটিতেও ত্রুটি, এখানকার এলিমেন্টগুলো মেজারমেন্টেও ত্রুটি, উৎকর্ষতায় ত্রুটি, পরিমাপেও ত্রুটি আছে এখানকার এলিমেন্টগুলো। তো শুধুমাত্র উৎকর্ষতায় ত্রুটি হচ্ছে এই রেখাঙ্কিত কালো দাগে রেখাঙ্কিত অঞ্চলের এলিমেন্টগুলা, সামগ্রীগুলা। তাহলে শুধুমাত্র উৎকর্ষতায় ত্রুটি, উৎকর্ষের ত্রুটি সামগ্রীর সংখ্যা কি হবে? n of q, n of q, q সার্কেলের সমস্ত এলিমেন্ট দেওয়া আছে 23টি, সেখান থেকে বিয়োগ করব, কাকে বিয়োগ করব? বিয়োগ করব আমি সি কিউর ইন্টারসেকশন এই জায়গাটা। কোনটা বিয়োগ করব? সি আর কিউর ইন্টারসেকশন, নাম্বার অফ সি ইন্টারসেকশন কিউ। কিউয়ের টোটাল সার্কেল থেকে এই জায়গাটা বিয়োগ করব, কমনটা। এম আর কিউ এর কমনটাও বিয়োগ করব, বিয়োগ করব এম ইন্টারসেকশন কিউ এর এলিমেন্টগুলিও। তাতে দেখতে পাচ্ছি যে এখানে এই যে মিডিলের অংশটা সেটা সি কিউ এর ইন্টারসেকশনও আছে, এখানেও বিয়োগ করেছি। এই অংশটা এম কিউ এর ইন্টারসেকশনও বিয়োগ করা হয়ে গেছে। তো এটা তো দুইবার বিয়োগ হবে না, একবার বিয়োগ করতে হবে। সব এই রেখাঙ্কিত এটাকে একবার করেই বিয়োগ করতে হবে, কিন্তু কালো অঞ্চলটা দুইবার বিয়োগ হয়েছে, সি কিউ এর ইন্টারসেকশনও ঢুকে রয়েছে, এম কিউ এর ইন্টারসেকশনও ঢুকে রয়েছে। দুইবার বিয়োগ করলে হবে না, একবার বিয়োগ করতে হবে। কিন্তু আমাদের এখানেও বিয়োগ হয়ে গেছে, এখানেও বিয়োগ হয়েছে, তাই একবার যোগ করে দেবো। তাহলে ওটা হচ্ছে এম ইন্টারসেকশন সি ইন্টারসেকশন কিউ, এটা যোগ করে দেবো। তাহলে শুধুমাত্র উৎকর্ষটাই ত্রুটি পাবো। এবার প্রত্যেকের মান দেওয়া আছে আমার। এন অফ কিউ 23, সি ইন্টারসেকশন কিউ 10 দেওয়া আছে, এম ইন্টারসেকশন কিউ 20 দেওয়া আছে, প্লাস তিনটার ইন্টারসেকশন 5 দেওয়া আছে। তাহলে 5 আর 23 28 -30 সমান -2। কোনো সামগ্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সামগ্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এটা অসম্ভব। তাহলে সেজন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হয়। মাইনাস চলে আসছে, তার মানে নিশ্চয়ই তার রিপোর্টে ভুল রয়েছে কিছু, নাহলে তো কোনো এলিমেন্ট সংখ্যা মাইনাস আসবে না। এটা মাইনাস চলে আসছে। তো এই সমস্ত অঙ্কের বেলায় একটু চালাকি করব আমরা, যে সংখ্যাটা, যে কার্ডিনাল নাম্বারটা, যে সেটের পদ সংখ্যাটা কম আছে তাকে প্রথমে নির্ণয় করব, সেটাই মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি। তা সেটাকে আমরা আগে নির্ণয় করব, তারপরে দেখব। অথবা তোমরা এক কাজ করতে পারো যে শুধুমাত্র উৎকর্ষতায় ত্রুটি সামগ্রীর সংখ্যা বার করব, শুধুমাত্র পরিমাপের ত্রুটি সামগ্রীর সংখ্যা বার করব, শুধুমাত্র রঙের ত্রুটি সামগ্রীর সংখ্যা বার করব। তিনটার মধ্যে যে কোনো একটা মাইনাস আসতেই হবে, তাহলেই এই রিপোর্ট ত্রুটিপূর্ণ এবং সেজন্যই ম্যানেজারকে দণ্ড দেওয়া হয়। নেক্সট 14 নম্বর অঙ্ক। কোনো কোম্পানি 300 জন ব্যবহারকারীর কোন ধরনের সামগ্রী পছন্দ তার তথ্যানুসন্ধান করে। দেখা গেল যে 226 জন এ সামগ্রী, 51 জন বি সামগ্রী, 54 জন সি সামগ্রী।
21 জন এ ও বি উভয় সামগ্রী, 54 জন এ ও সি উভয় সামগ্রী, 39 জন বি ও সি উভয় সামগ্রী, আর 9 জন 3 ধরনের সামগ্রী পছন্দ করে। প্রমাণ করো তথ্য অনুসন্ধানের ফলসমূহ সঠিক নয়। এই হিসাবটা ঠিক নয়। ধরে নাও যে প্রত্যেক ব্যবহারকারী অন্তত এক ধরনের সামগ্রী পছন্দ করে, মানে 300 জনেই কোনো না কোনো ধরনের সামগ্রী পছন্দ করে, মিনিমাম একটা পছন্দ করে, বেশিও করতে পারে। তাহলে 300 জন হচ্ছে এ বি এবং সি সেটের ইউনিয়ন। যেহেতু প্রত্যেকেই 300 জনেই অন্তত একটি করে সামগ্রী পছন্দ করে, তাই এ বি এবং সি এর ইউনিয়ন করলে 300 জন হওয়া উচিত। আমরা এ বি সি সেট ধরে নেব। ধরি এ সামগ্রী পছন্দ করে যারা তাদের সেট সমান এ, বি সামগ্রী পছন্দ করে যারা তাদের সেট বি, সি সামগ্রী পছন্দ করে যারা তাদের সেট সি। কি দেওয়া আছে? এবং সার্বিক সেট। এবং সার্বিক সেট নাও বলতে পারি এটাকে। এবং এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজুকাল টু দেওয়া আছে 300 জন। যেহেতু প্রত্যেকেই কোনো না কোনো সামগ্রী পছন্দ করে, তাই তাদের ইউনিয়ন হবে 300 জন। এবার কি দেওয়া আছে আমাদের? এন অফ এ, এন অফ বি, এন অফ সি, n of a intersection b, n of a intersection c, n of b intersection c, n of a intersection b intersection c. n of a 226, n of b 51, n of c 54, n of a intersection b 21, 54 জন ac, bc 39, abc 9। তো পাতি আমরা n of a ইউনিয়ন b ইউনিয়ন c প্রশ্ন অনুযায়ী 3 জন, কিন্তু ডেটা অনুযায়ী আমাদের কয়জন হচ্ছে সেটা আমরা নির্ণয় করে চেক করব। আর না হলে গত অঙ্কের মতো আমরা যেটা মিনিমাম 226, 51, 54, তাহলে শুধুমাত্র বিতে কয়জন সেটা আমরা হিসাব করে দেখব, সেটাও নেগেটিভ আসতে পারে। তো প্রথমে আমরা এটা প্রশ্নে প্রদত্ত এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর এলিমেন্ট সংখ্যা 300। এবার আমাদের এই ডেটা অনুযায়ী কত আসছে সেটা বার করব। অতএব n of a ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান, ফর্মুলা কি বলছে? n of a প্লাস n of b প্লাস n of c মাইনাস n of a intersection b মাইনাস n of b intersection c মাইনাস n of a intersection c প্লাস n of a intersection b intersection c। n of a এটা আমরা চেক করতে যাচ্ছি 300 আসছে কিনা ডেটা অনুযায়ী। n of a 226, n of b 51, n of c 54 মাইনাস 21, a ইন্টারসেকশন b 21, b ইন্টারসেকশন c 39, a ইন্টারসেকশন c 54 আর a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c হচ্ছে 9। এটা যোগ করে দেখি অঙ্কে দেওয়া আছে 300, আমাদের 300 আসছে কিনা। যদি 300 চলে আসে তাহলে শুধুমাত্র সি সামগ্রী পছন্দ করে কয়জন সেটা নির্ণয় করব, মাইনাস আসছে নাকি। এটাকে মিলিয়ে দেখি 226, 51, 54 আর 9, 9 4 13, 1 14 আর 6 20 0 হাতে 2,
2 5 7, 7 5 12, 12 2 14, 4 হাতে 1, 1 আর 2 3, 340। এবার এগুলো মাইনাসগুলো বিয়োগ করব। 4 9 13 আর 1 14, 4 হাতে 1, 4 9 13 1 14, 4 হাতে 1, 11 5 6, 3 9, 2 11। তাহলে কত হচ্ছে? 4 করে দিলে 10 6, 2 করে দিলে 4 2, 1 করে দিলে 3 2, 226। কিন্তু প্রশ্নে প্রদত্ত, কিন্তু প্রশ্ন অনুযায়ী n of A ইউনিয়ন B ইউনিয়ন C সমান সমান 300। অতএব কি বলেছে? তথ্যানুসন্ধান ত্রুটিপূর্ণ। তোমরা বলে চেক করবে যে শুধুমাত্র সি সামগ্রী পছন্দ করে কয়জন, শুধুমাত্র বি সামগ্রী পছন্দ করে কয়জন, শুধুমাত্র এ সামগ্রী পছন্দ করে কয়জন, চেক করবে সেখানে কোনো ঋণাত্মক সংখ্যা আসছে কিনা। প্রথমত এটুকুন করলেই যথেষ্ট, কারণ এখানে এই যে ব্র্যাকেটেরটা দেওয়া আছে, এই ব্র্যাকেটের ভাষাটার জন্য আমি এটা প্রয়োগ করতে পারলাম যে প্রত্যেক ব্যবহারকারী অন্তত এক ধরনের সামগ্রী পছন্দ করে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 300 আসবে। আর প্রশ্নের ডাটা অনুযায়ী 226 আসছে, তা দুটো মিলছে না, তাই তথ্যানুসন্ধান ত্রুটিপূর্ণ। এটা যদি দেওয়া না থাকতো যে 300 জন ব্যবহারকারী, এমনও হতে পারে কোনো ব্যবহারকারী কোনো সামগ্রী পছন্দ করে না, তাহলে এই লাইনটা দেওয়া না থাকলে 300 আর এটা আমরা মিলাতে পারতাম না। তখন আমরা কী করতাম যে শুধুমাত্র সি সামগ্রী পছন্দ করে, শুধুমাত্র বি সামগ্রী পছন্দ করে, শুধুমাত্র এ সামগ্রী পছন্দ করে চেক করে দেখতাম যে মাইনাস আসছে কিনা কোনো নাম্বার কখনো মাইনাস হতে পারে না। যদি মাইনাস চলে আসে তাহলে তথ্যানুসন্ধান ত্রুটিপূর্ণ। আরও একটি অঙ্ক, 13 নম্বর অঙ্ক। এই চেহারায় মস্ত, কিন্তু অঙ্ক করলে অত্যন্ত সোজা এবং ছোট। কি রয়েছে? 100 জন ছাত্রের তথ্যানুসন্ধানে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত, 40 জনের নিজস্ব পুস্তক ছিল, 30 জন ধার করা পুস্তক ব্যবহার করত, 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত ও তাদের নিজস্ব পুস্তক ছিল, 20 জনের কমন ছিল দুটাই, 15 জন নিজস্ব পুস্তক এবং ওই 15 জন ধার করা পুস্তকও ব্যবহার করত, 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। প্রত্যেক ছাত্রই যদি এই লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে, তার 3টির উৎস থেকে পুস্তক ব্যবহার করতে এমন ছাত্র সংখ্যা নির্ণয় করো। মানে এই লাস্ট লাইনটার মানে হচ্ছে যে 3টির ইউনিয়ন করলে 100 উত্তর আসবে, যেহেতু প্রত্যেকেই পুস্তক ব্যবহার করতো এই 3টি সোর্স থেকে, 3টি সোর্সের কোনো না কোনো থেকে। তাহলে অ্যান্সার কি লিখব? কলেজ লাইব্রেরির পুস্তক ধরি, কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করা ছাত্রের সেট, ব্যবহার করা ছাত্রের সেট। কলেজ লাইব্রেরির পুস্তক যারা ব্যবহার করতো তাই ছাত্রের সেট কি? লাইব্রেরির পুস্তক, তো এল দিলাম। তারপর কি বলছে? নিজের পুস্তক, নিজস্ব পুস্তক ব্যবহার করা ছাত্রের সেট নিজস্ব, এন বা সেলফ এস দিতে পারি, এস দিব না আমরা, কারণ এস সার্বিক সেটকে বোঝাই। এবিসি দিয়ে করা যায়, আমি ধরার সুবিধার জন্য এটা করছি। নিজস্ব পুস্তক, তারপরে ধার করা পুস্তক, ধার করা পুস্তক ব্যবহার করা ছাত্রদের সেট, ধার করা ডি, একেবারে যাতে ধরতে সুবিধা হয়। এবং প্রশ্নে দেওয়া আছে এবং প্রদত্ত কি প্রদত্ত দেওয়া আছে যে এল 3টার ইউনিয়ন করলে, এল ইউনিয়ন এন ইউনিয়ন ডি করলে কত আসবে? 100 জন ছাত্র। যেহেতু প্রত্যেকে কোনো না কোনো বই এই 3টা সোর্স থেকে ব্যবহার করতো, তার মানে প্রত্যেকে যেহেতু বই ব্যবহার করতো, তাই সবগুলা
ছাত্রকে যদি ইউনিয়ন করি সব সেটকে, তাহলে 100 আসবে। এবার আমাদের দেওয়া আছে কি, প্রদত্ত লিখেছে তাহলে লিখব না, n of L, n of n, n of d, n of L intersection n, n of L intersection d, n of n intersection d, n of n intersection তিনটাই L intersection n intersection d, এদের মান আমরা খুঁজে বার করব। তারপরে একই সূত্র, 50 কলেজ লাইব্রেরি 50, লাইব্রেরি 50, নিজের 40 জনের নিজের ছিল, ধার করা 30 জনের ধার করা, লাইব্রেরি আর নিজের 20 জন, লাইব্রেরি নিজের 20, লাইব্রেরি আর ধার করা, লাইব্রেরি আর ধার করা, লাইব্রেরি 10 জন, লাইব্রেরি আর ধার করা, 10 জন লাইব্রেরি ধার করা, আর নিজের আর ধার করা 15 জন, নিজের পুস্তক আর ধার করা 15 জন, আর তিনটাই দেওয়া নাই, প্রত্যেক ছাত্র তিনটাই দেওয়া নেই। তো আমাদের কী বার করব, ধরে 3টি উৎস থেকে পুস্তক বার করতো এমন ছাত্র সংখ্যা নির্ণয়, মানে এটা বার করতে হবে n L intersection n intersection d, এটাই আমাদের বার করা কাজ। কি করব, এদিকটা একটু মিশিয়ে দিচ্ছি সুবিধার জন্য। অতএব n of L intersection n intersection d, এটা একবার যদি বার করতে চাই আমরা তাহলে কি করব, n of L union n union d minus n of L minus n of n minus n of d plus n of L intersection n plus n L intersection d plus n intersection d, এটা হচ্ছে ফর্মুলা। ইন্টারসেকশনটা রাখলাম, তাই ইউনিয়ন থেকে এগুলা ইউনিয়নের দিকে নিয়ে গিয়ে এগুলো মাইনাস হয়ে গেল আর মাইনাসগুলো প্লাস হয়ে গেল। এটা কি দেওয়া আছে 100, L কি দেওয়া আছে 50, n কি দেওয়া আছে 40, d কি দেওয়া আছে 30, ln 20, ld 10, nd 15, যেটা আসবে সেটাই উত্তর। 15 10 25, 20 45, 145, 50 40 90, 30 120, তার মানে 25। এটা হচ্ছে 25 জনের 3টি উৎস থেকে পুস্তক ব্যবহার করতে এমন ছাত্র সংখ্যা 25। 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত এমন ছাত্র সংখ্যা সমান দেওয়ার দরকার নেই 25 জন। অতএব 3টি উৎস থেকে পুস্তক ব্যবহার করত এমন ছাত্র সংখ্যা 25 জন। 3টি উৎস থেকে ব্যবহার করত মানে লাইব্রেরি থেকেও নিত এবং নিজেরও পুস্তক ছিল এবং ধারও করত। ইন্টারসেকশন বলতে এবং তাই 3টি ব্যবহার করত, সেরকম ছাত্র সংখ্যা হচ্ছে 25 জন। এবার 12 নম্বর সব থেকে সোজা অঙ্ক এবং আজকের জন্য লাস্ট অঙ্ক। কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ছাত্র ইনফরমেশন টেকনোলজি এবং 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয়, 50 জন দ্বিতীয় তৃতীয়, 40 জন প্রথম ও তৃতীয় এবং 30 জন 3টি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, তাহলে কলেজে ছাত্রদের জন্য কতগুলো পড়ার আসন আছে? মানে 80 জন ছাত্র যে কম্পিউটার সায়েন্সও পড়ছে
সঙ্গে এটাও পড়তে পারে, সঙ্গে এটাও পড়তে পারে, বা সঙ্গে তিনটাই পড়তে পারে, এরকমও রয়েছে কন্ডিশন। সেজন্য বলছে প্রথম ও দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় বা তিনটাতে পড়ার সুযোগ থাকে। তো সেট তত্ত্বের মাধ্যমে আমরা দেখাবো যে কলেজে কতগুলো পড়ার আসন আছে ছাত্রদের জন্য। ধরে নেব যে কলেজে কেবল 3টি শাখায় আছে, বেশি শাখা থাকলে জটিল হবে। বিষয়টাকে সহজ করার জন্য এবং এই 3টি সাবজেক্টের পরিপ্রেক্ষিতে কতগুলো সিট রয়েছে পড়ার সেটা নির্ণয় করার জন্য। অর্থাৎ আমাদের কিছুই না, এই সেটকে সি, এই সেটকে আই, এই সেটকে ই যদি ধরে নিই, তাহলে 3টি সেটের ইউনিয়ন বার করতে হবে, মানে ইউনিয়নের নাম্বার বার করতে হবে, নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য ইউনিয়ন অফ 3 সেটস সি, আই অ্যান্ড ই। একেবারে সোজা ধরি কম্পিউটার সায়েন্স পড়ার সুযোগ পাওয়া, সঙ্গে কম্পিউটার সায়েন্স পড়ে সমান এসছে পড়ে যে ছাত্ররা তাদের সেট কম্পিউটার সি। তারপর কি আছে? ইনফরমেশন টেকনোলজি, তারপরে ইলেকট্রনিক্স, পরে যে ছাত্ররা তাদের সেট ই। অতএব কি দেওয়া আছে? n of c, n of I, cardinal number of e set, n of c intersection I, n of c intersection e, n of I intersection e এবং n of কম্পিউটার ইনফরমেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি আর ইলেকট্রনিক্স, তিনটাই কমন আছে তাদেরটা ইন্টারসেকশন। সি এর মান দেওয়া আছে 80, আই এর মান দেওয়া আছে 75, ইলেকট্রনিক্স দেওয়া আছে 72, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন মানে প্রথম আর দ্বিতীয়, ষাটজন প্রথম দ্বিতীয়, 60জন প্রথম আর তৃতীয়, 40 জন প্রথম তৃতীয়, আই হচ্ছে দ্বিতীয় আর ই হচ্ছে তৃতীয়, দ্বিতীয় আর তৃতীয়, 50 জন দ্বিতীয় তৃতীয়, আর তিনটাই 30 জন। অতএব মোট সিট, মোট আসন, সিট তো না আসন, মোট আসন সমান n of কম্পিউটার সায়েন্স ইউনিয়ন ইনফরমেশন টেকনোলজি ইউনিয়ন ইলেকট্রনিক্স ইজিক্যাল টু n of c plus n of I plus n of e minus n of c union I intersection I minus n of c intersection e minus n of I intersection e I intersection, তিনটা পরস্পর ইন্টারসেকশন করতে হবে, প্লাস n of c i e, c intersection I intersection e। এটা হচ্ছে উত্তর, একেবারে সহজ, মানগুলো বসাবো, যোগ করব। n of c 80, I 75, e 72, ci 60, ce 40, ie 50 और प्लस হচ্ছে 30। 2 5 7, 3 7 10, 17 8 25, তাহলে 25 40 60 150, তার মানে 160 জন। আসন কতগুলো? মোট আসন 160টি। দিস ইজ দ্য অ্যান্সার।
আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।